বলো না। এই জানো আমি খুব দুঃখ পাই। এই জানো আমার বয়স এই মাত্র 3 বছর মাত্র। বাবা, তাহলে তো এখন 3 বিয়ে করা যাবে। হরি কৃষ্ণ হরি আরে আমি তো সেই আশাতেই আছি। তুমি জানো কত মাসে আমার বউটা বলে আমাকে ছেলেটাকে নিয়ে আমি কি যে করি। কোনো চিন্তা নেই, আমি তো আছি নাকি। যেন আরে হবো, হয়ে তো বসে আছি। এবার তোমার ওই হরে কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে ছেলেটাকে কোলে নিয়ে বলবো বুদ্ধা শরণম গচ্ছামি। হরি কৃষ্ণ হরি। আমাকে বের করে আমার ছেলের মা ভালো হবে না? খুব ভালো হবে। তার আগে তোমার ভিটে বাড়িটা বিক্রি করে টাকা জোগাড় করার টাকা। কেন কেন? আরে কলকাতা রুকুজির পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। হরি কৃষ্ণ হরি বাবা। তুই কি বলছিস? আরে ঠিকই বলছিস। কারণ তুমি তো আর পাগল হবি যে আরে ওকে নিয়ে গিয়ে তোমার শোকেতে সাজিয়ে রাখতে চাইছো। না, মানে বাবা তুই তো আমার ছেলে। কি বলছে এই ছোট্ট জামা পরা, এই ছোট্ট প্যান্ট পরা, ওই আধলানটা মেয়েগুলো তুই রাগ করছিস বাবা। হ্যাঁ তুই রাগ করছিস। জয় জয় আমি একাই বাড়ি যাই। সে বিয়ে যাবে মানে আমাকে বিয়ে করবে না? কিন্তু আমার ভাইপো রাগ করছে যে তার চেয়ে কি করবো কে? হরি কৃষ্ণ হরি 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 কৃষ্ণ হরি হরি। এই বুদ্ধিমান মানুষেরা এসব জাতিকে কেটে পড়ে। কৃষ্ণ হরি 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 কৃষ্ণ হরি হরি। আমার সাথ বুঝে আমি মিটি হরি কৃষ্ণ হরি। I am so sorry, আপনার মুখের গ্রাস পেরিয়ে আমি হ্যান্ডপিক করে গুন্ডা সার্ফিং করে রাজার ভান্ডার ওইসব চুচা মেরে হাত বন্ধ করতে ওই কলকাতা থেকে গ্রামে আমি আসিনি। আসলে নাটক করার আগে তো রিহার্সাল দিয়ে নিলাম যাতে এই গ্রামে আপনার আরে সালা মা চাকা আমার মুখে যেতে নিতে কোনো অসুবিধা নেই। আপনার সমাগত কোনোদিনও হবে না। মিস মনিকা সমাচার তাই নাকি? আপনি কাকে
দেখতেছি আপনি জন পিটার আছে এই ব্যাপার সুন্দর দৃশ্য আপনিও বুঝি ওই ঘাটে নৌকো বাঁধবে তাহলে আপনার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না ওকে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান আর হোক তোমার সাকসেস গুড বাই ও মাই গড वही लोग इतना अपमान हजम किया না হজম করিনি চালু আরে সালা মার ছাপা কথাগুলো আমি চাটনির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম वो साला भोले भाला लड़का के तो বলে বাবা নয় ও সালা গভীর জলের মাছ আছে অনেক খেলিয়ে তবে সালাকে ডাঙায় তুলতে হবে আর সেই জন্য তো তোমার মতো পাকা খেলোয়াড়কে ওই সুদূর কলকাতা থেকে বিক্রমপুর গ্রামে নিয়ে এসেছে এই অতি ওস্তাদ সুন্দরলাল। সুন্দরলাল আই মিন জন্মটাই এটি তোমার সুন্দরলাল আমার উপরটা কতটা সুন্দর ভিতরটা ততটাই রক্ত না আর বলতে গেলে আমি সুন্দর আপনি বন্ধ করে বলুন আমার শর্তগুলো बस सभी एक्सेप्ट করেছে और ওই তো 10,000 রুপিয়া খরচ করেছে ওই টাকাটা আজই কলকাতা মাস্টারমে পাঠিয়ে দাও আর মিস্টার সুন্দরলাল আজ থেকে আমি তোমার সব সময় আমার পাশে পাশে একান্ত অমর হয়ে থাকবে। অবশ্যই তবে কর্ম সঙ্গিনী হয়ে শয্যা সঙ্গিনী হিসাবে নয় কিন্তু মাছ ধরতে গেলে তো আয়ে একটু কাদা লাগবেই সেই কাজের দরকার মতো সমান তোমার নেই সুন্দরলাল फालतू बात छोड़िए मैडम हमने मजूरी लेकर और काम बुझिया लेबे और सूद समेत पुरोटा उसूल ना होले अरे वही बात तो हमें मैडम के बोली दी बॉस বলা উচিত ছিল এই সৌরভযুক্ত সুদীর্ঘ ফুলের পাশে এই তৃষ্ণার্ত ভ্রমণ কতক্ষণ উপোস থাকতে পারে বলতে পারো পিতা? আরে সারা মার চাকা তাহলে তুমি তোমার টাকা পয়সা নিয়ে অন্য কাজ করো মনে রাখো সুন্দরলাল তোর ভাগ্যে মেরে চলে বন্দী হয়ে আমি বহুকিনি রঙ্গন নাসি কিন্তু দেহ প্রসারিণী নয় একবার ভেবে দেখো তোমার ভাই এই মজদুর কি হবে? হ্যাঁ, তোমার একমাত্র ভাই যে নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছে আর এই জায়গাটা ইমিডিয়েটলি পৌঁছে দিতে না পারলে না না শোনো মনিকা, তোমার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তোমাকে। তাই সব বিমান ভুলে আমরা দুপুরে বেশ বড় সুন্দরলাল আমাকে কি করতে হবে তোমার প্রথম কাজ কিছুক্ষণ আগে যে ছেলেটার সঙ্গে তুমি কথা বলছে তাকে তোমার উপস্থিত করে ওদের একমাত্র সম্ভব ওই 2 বিঘে জমি তোমায় বিক্রি করতে রাজি করানো। আর সেখানে আমি করে তুলবো আমার জনতা সুরাকান্তের মেয়েদের কারখানা। আর তোমার দ্বিতীয় কাজ আমার ওই ছোট ভাই চন্দ্রকান্তকে মাথায় চরিত্রহীন করে দেওয়া। আর তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ওই কলকাতা থেকে গ্রামে আসা এক বিদ্রোহী আগন্তুক ওই ভদ্রকে তোমার কুহুকিনি ফাঁদে বন্দি করে আমার চলার পথটা নষ্ট